আসসালামু আলাইকুম। আমি চলে গিয়েছিলাম আমাদের কুষ্টিয়ার দর্শনীয় স্থান লালন শাহ মাজার। আসলাম তার সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক। লালন শাহ মাজার বা লালনের আখড়া হচ্ছে বাউল সম্রাট লালনের কবরস্থান এবং এই কবরকে কেন্দ্র করে তৈরি হয় একটি মাজার। এই মাজারটি কুষ্টিয়া জেলা কুমারখালী উপজেলা শেওড়িয়া নামক গ্রামে অবস্থিত। লালন শাহ মাজার এখানে একদিনে তৈরি হয়নি। 1890 সালে লালনের মৃত্যুর পর তার ভক্তরা এখানে ভিড় করতে থাকে। বহু দর্শনার্থী সমাগমের ফলে এই মাজারটি উৎপত্তি হয়েছিল। 1963 সালে সেখানে তার বর্তমান মাজারটি নির্মাণ করা হয় এবং তা উদ্বোধন করেন তৎকালীন পূর্ব পাকিস্তানি গভর্নর মোনায়েম খান। বর্তমানে এই মাজারে বিভিন্ন দেশের দর্শনার্থী ভিড় দেখা যায়। আধ্যাত্মিক সাধক লালনের বাসস্থান ছিল শেওড়িয়া গ্রামে। 1890 সালে 17 অক্টোবর শুক্রবারে তিনি মারা যান। তিনি এই শেওড়িয়া স্থানীয় ও ভক্তদের দীক্ষা দিতেন। তিনি প্রতি বছর শীতের সময় এখানে মহোৎসব আয়োজন করতেন। এই উৎসবে সহস্রাধিক ভক্তের আগমন ঘটত। এখানে তারা বাউল গান দেহত্ব নিয়ে আলোচনা করতেন। তার মৃত্যুর পরে ভক্তরা প্রতি বছরে এই আলোচনার জন্য এখানে ভিড় করত। এভাবে এখানে একটা আখড়া তৈরি হয়। তার প্রিয় ভক্তদের কবরও এখানে দেওয়া হয়েছে। এভাবে এই স্থানীয় জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পেয়েছে। 1963 সালে সেখানে তার বর্তমান মাজারটি নির্মাণ করা হয়। 2004 সালে সেখানে আধুনিক মানের অডিটোরিয়াম সহ একাডেমিক ভবন নির্মাণ করা হয়, যা ওখানে রয়েছে ওনার তর্জপত্র এবং উনি ব্যবহারকৃত সব জিনিসপত্র সংরক্ষণ করে রেখেছে এই লালন একাডেমি ভবনে। সবাই এখানে দেশে বিদেশের মানুষ আসে প্রতি বছরে এবং মেলায় অংশগ্রহণ করে থাকে। এই লালন মেলায় অংশগ্রহণ করে অনেকে তার সাধক এবং তার ভক্ত হয়ে যায় এবং এখানে অনেকে মেলা দেখে। লালন মেলা কুষ্টিয়া জেলার একটি ঐতিহ্যবাহী মেলা। এই মেলায় সারা দেশ থেকে তার শিষ্যদের আগমন ঘটে। এছাড়া দেশ বিদেশের অনেক দর্শনার্থীর আগমন ঘটে। লালন মেলা প্রতি বছর পহেলা মার্চ ও 16 অক্টোবরে এখানে লালন মেলা অনুষ্ঠিত হয়। এই মেলায় 3 দিন ধরে চলে, পহেলা মার্চ, 3রা মার্চ এবং 17 অক্টোবর। লালন শাহ ছিলেন একজন বিখ্যাত বাউল সাধক ও তিনি অসংখ্য গানের রচয়িতা ও সুরকার ছিলেন। তিনি একটি বাউল সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান। পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান হলো লালন শাহ মাজার। বাংলাদেশের শিল্প সংস্কৃতি গোড়াপত্তনের এক বিরাট অংশ জুড়ে রয়েছে গীতিকাব্য, লোকগীতি ও পালা গান। এই সৃজনশীলতার চর্চার এক মজবুত বুনিয়াদে গড়ে উঠেছিল অতীন্দ্র বাউল সঙ্গীত মুক্তাঙ্গে। বাংলা ভাষাভাষী বাউল সঙ্গীতের মঞ্চে সর্বাধিক নামটি হচ্ছে লালন শাহ। একাধারে ফকির, সাধক, সমাজ সংস্কার এবং দার্শনিক এই শিল্পীর গানগুলো যুগে যুগে প্রভাবিত করেছে মানুষকে। এখনও তার সৃষ্টিগুলো ঘিরে রচিত হয় গান, কবিতা ও উপন্যাস, নির্মিত হয় নাটক, চলচ্চিত্র। তার জীবন রচিত অনুসারীর ভক্তরা এখনও তার মাজার দর্শনে ছুটে যান কুষ্টিয়ায়। লোকসংস্কৃতি প্রবাদ পুরুষ ফকির লালন শাহের মাজার নিয়ে আজকের ভ্রমণ করা। চলুন ঘুরে আসা যাক আধ্যাত্মিক একটি অচিন দেশে। বাংলাদেশের দক্ষিণ পশ্চিম খুলনা বিভাগের কুষ্টিয়া জেলার একটি প্রশাসনিক অঞ্চল হচ্ছে কুমারখালী উপজেলা। এখানে আকর্ষণীয় অবকাঠামোগুলোর মধ্যে অডিটোরিয়ামের একাডেমিক ভবনটি ছাড়াও রয়েছে লালনের জাদুঘর, অবাক্ষর মুরাল এবং একতারা ভাস্কর্য। জাদুঘরে পরম যত্নে সংরক্ষিত রয়েছে লালনের ব্যবহৃত জলচৌকি, একটি দরজা, ভক্তদের ঘটি বাটি ও বেশ কিছু ছবি। জাদুঘরে ঘুরে দেখতে 2 টাকার
10 টাকার প্রবেশ মূল্য দিতে হয়। লালন মাজারে মূল আকর্ষণ হচ্ছে এখানকার পরিবেশ, যা প্রাণবন্ত হয়ে ওঠে লালন মেলার সময়। প্রতি বছরে 2বার এই মেলাটি হয়, একবার ফাগুন মাসের পূর্ণিমা তিথিতে কেন্দ্র করে দোলযাত্রা উৎসবের সময়, যেটি মূলত মার্চ মাসের প্রথম সপ্তাহে, আর দ্বিতীয়টি হচ্ছে লালন সাজির প্রসার দিবস তথা পহেলা কার্তিক বা 16ই অক্টোবর উপলক্ষে। এর দ্বিতীয়টি হচ্ছে সবচেয়ে বড় মেলা, যেটি 3 দিন ধরে অনুষ্ঠিত হয়। মেলা উপলক্ষে গোটা আগ্রাবাড়ি সাজানো হয় বর্ণিল সাজে। প্রধান ফটক আর মূল মাজার ভরে যায় রঙিন আলোকসজ্জায়। মুখে নির্মাণ করা হয় বিশাল তোরণ। মাজারের বাইরে কালী নদীর ভরাটাকৃত অংশে লালন মঞ্চের সামনে টাঙানো হয় বিশাল সামিয়ানা। আলোচনার মঞ্চে যাই হোক, এতক্ষণ তো শুনলেন লালনের কিছু বক্তব্য। যাই হোক, সম্পর্কে লালন মেলা থেকে শেষ করে চলে আসলাম কুষ্টিয়া সরকারি কলেজের সামনে কালার রুটি খেতে। এটাও কিন্তু কুষ্টিয়ায় বিখ্যাত। অবশ্যই খেতে সবাই চলে আসবেন কালার রুটি। কাদের পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যাদের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকবেন। যারা শেষ পর্যন্ত ভিডিওতে দেখছেন অসংখ্য তাদের ধন্যবাদ। অবশ্যই আমাদের কুষ্টিয়ায় দাওয়াত রইল লালন শাহ মাজারে আসার জন্য। আর আমি একটু লাস্টে তাদের রিভিউ নিলাম যে কালার রুটি কেমন হয়েছে। তারা বললো অনেক ভালো লাগছে খাইতে, কালার রুটির সাথে ঝাল না হলে চলেই না। অনেকে আবার ঝাল খাইতে পারেন না, তারা বেগুন ভর্তা নেয় এবং হাঁসের মাংস নেয়। তাই এরা বেগুন ভর্তা ঝাল দিয়ে খেলে, হাঁসের মাংস নিলে। লাস্টে আমি একটু রং করে ভিডিও করে নিলাম। অবশ্যই কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আর পাশে থাকবেন, আরও সুন্দর ভিডিও দেখতে চাইলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।